আমরা ছবিতে দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশকে, আর এশিয়া মহাদেশের মধ্যে এই হলো বাংলাদেশ। এই নিয়ে আজকে আমাদের পাঠ। তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম জানাই। আজকের পাঠের নাম হলো বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ, তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে। এইখানে দেখো প্রকল্প ভিত্তিক কাজ। ভেতরে যদি ঢুকি তখন তুমি দেখতে পাবে এই কথাটার মানে কি। পাঠ ১, ২, ৩। এই দলের সদস্য অর্থী, অশ্বিন, চন্দ্রকথা, বরেন, নীল আর তাবিব। মানে একটা প্রকল্প ভিত্তিক কাজ হয়েছিল। এখন এই যে তোমাদের বড় ভাইয়া আপুরা তারা কি কাজ করেছে সেটা একটু দেখি। পুরো অধ্যায়টাকে কয়েকটা দলে ভাগ করে নিয়ে তারা এই কাজগুলো করেছে, যাতে এই অধ্যায়ের যা কিছু পাঠ আছে, যা কিছু তথ্য আছে সেটা সকলের কাছে স্পষ্ট হয়ে যায়। প্রথম ছবিতে পৃথিবীতে যে কয়টি মহাদেশ রয়েছে সেগুলো হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। এখানে ওরা নামও লিখে দিয়েছে, দেখো, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা। এই পৃথিবীর ২৯ ভাগ হলো স্থল আর বাকি ৭১ ভাগ জল। এখানে ৭১ ভাগই জল আর এই ২৯ ভাগ হলো মাটি। পৃথিবীর সকল স্থলভাগ সমতল নয়। পৃথিবীতে সমতল ভূমি ছাড়াও রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি, নদ নদী সহ আরো অনেক প্রাকৃতিক বৈচিত্র্য। পাহাড় আছে, বন আছে, মালভূমি, বনভূমি, অনেক কিছু মিলিয়েই এই পৃথিবীর যে ভূভাগটা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮৮৫০ মিটার এবং এটা এশিয়া মহাদেশে অবস্থিত। আমরা মাউন্ট এভারেস্টের ছবি দেখতে পাচ্ছি, হিমালয় পর্বতমালা। পর্বতগুলো এখানে মালার মতো একটার গায়ে আরেকটা জড়িয়ে আছে, সেই কারণে পর্বতমালা। এশিয়া মহাদেশে যে যে সভ্যতা গড়ে উঠেছিল সেগুলো হচ্ছে চীন, মেসোপটেমিয়া, পারস্য, হিব্রু, সিন্ধু আর ব্যাবিলনের সভ্যতা। আমরা চীনের প্রাচীরটা দেখতে পাচ্ছি ছবিতে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী এশিয়া মহাদেশের আয়তন ৪,৪৬,৯৪,হাজার বর্গ কিলোমিটার, আর ২০১৪ এর হিসেব অনুযায়ী এশিয়া মহাদেশে ৪৪২,৭০,০০,০০০ মানুষ বসবাস করে। পৃথিবীর বড় বড় সব নদীগুলোর ৭টি হচ্ছে এই মহাদেশে প্রবাহিত। এখন নদীতে মাছগুলো সেই সব নিয়ে খুব গর্ব করছে আর গল্প করছে। পৃথিবীর সকল স্থলভাগ যেমন সমতল ভূমি নয়, তেমনি পৃথিবীর সকল স্থানের আবহাওয়াও একই রকম নয়। কোথাও অধিক গরম, আবার কোথাও অধিক ঠান্ডা। এই যে দেখো, অধিক গরম, অধিক ঠান্ডা, কোথাও আবার বৃষ্টিপাত হয়, কোথাও হয় না। এবারে যাদের কাজ দেখব সেই দলের সদস্য নৈরিত, প্রিয়মান, আয়ান, সুধা, উদিশা, দিনা আর চারু। আমাদের এই সুন্দর পৃথিবীতে ৭টি মহাদেশ আছে, যেগুলো তোমরা একটু আগেও দেখেছো। এশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এই মহাদেশটি আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে বড়। এশিয়া মহাদেশের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। এশিয়া মহাদেশে ৪,৪৬,১৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ৪,৪৬,১৪,০০০ বর্গ কিলোমিটার। আমি খুব দুঃখিত, এর আগে ৯৪,০০০ বলেছিলাম। পৃথিবীর ২৯ ভাগ হচ্ছে স্থল আর ৭১ ভাগ জল। এই ২৯ ভাগের ৩ ভাগের ১ ভাগ জুড়ে এশিয়া মহাদেশ। কি মজার কথা দেখো, এই যে পৃথিবীকে আমরা যদি ৩টা ভাগ করি, তার ১ ভাগ হচ্ছে পানি, ১ ভাগ হচ্ছে মাটি। সেই মাটির আবার ৩ ভাগের ১ ভাগ হচ্ছে এশিয়া মহাদেশ। এই সবুজ অংশটুকু মানে পুরো পৃথিবীর এই অংশটুকু এশিয়া মহাদেশ। পৃথিবীর বড় নদীগুলো আমাদের মহাদেশেই বইছে, মানে এই এশিয়া মহাদেশে বইছে। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতচূড়া এশিয়ায় অবস্থিত। দেখো, অন্যান্য মহাদেশের পর্বতচূড়া মন খারাপ করে আছে, এশিয়া মহাদেশের মাউন্ট এভারেস্ট হাসি মুখে দাঁড়িয়ে আছে।
নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন। এই যে তাদের দুটো দেশের পতাকা আছে, এই নেপাল আর এই নিউজিল্যান্ড। এখন ওদের যে ওরা যে তথ্য দিয়েছে সেখানে একটুখানি কম ছিল, সেইটুকু আমি কেবল পূরণ করেছি। সেটা হলো এশিয়ার ভূ-প্রকৃতিতে অনেক বৈচিত্র্য আছে, পাহাড় পর্বত সমভূমি মরুভূমি সবই এখানে আছে, সে কথা বলেছে ওরা। সেই ছবিগুলো আমি এখানে দিয়েছি। এই যে দেখো, এখানে হচ্ছে পর্বতমালা, এই হলো মরুভূমি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, পিরামিড। আর এই যে দেখো সমতল ভূমিতে, এখানে নদী বিধৌত এই বাংলাদেশে কত সুন্দর ফসল ফলেছে, কেউ মাছ ধরে ফিরেছে। এশিয়ার জলবায়ু আবার বৈচিত্র্যপূর্ণ। এখানে আছে নিরক্ষীয় জলবায়ু, যেখানে বছর জুড়ে অধিক তাপ ও বৃষ্টিপাত হয়। আছে মৌসুমী জলবায়ু, সে কারণে বৃষ্টিবহুল গ্রীষ্মকাল আর বৃষ্টিহীন শীতকাল। ভূমধ্যসাগরীয় জলবায়ু, এখানে আবার মৌসুমী জলবায়ুর উল্টোটা, মৌসুমী জলবায়ুতে বৃষ্টিবহুল গ্রীষ্মকাল, কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালটা হচ্ছে বৃষ্টিহীন, সেই কারণে এখানে গরমটা অনেক বেশি, এই যে আরব এবং তার আশেপাশের দেশগুলো। আর শীতকালটা আবার বৃষ্টি হয়, ফলে শীতটাও অনেক বেশি। মরু জলবায়ু, বৃষ্টিহীনতা এবং দিনে গরম আর রাতে ঠান্ডা হয়। এটা হচ্ছে এই আরব দেশগুলো এবং তার আশেপাশে। মেজর ক্লাইমেট রিজনস অফ এশিয়া, এশিয়ার কোথায় কেমন জলবায়ু সেই কথাটা এইখানে আছে। এই দেখো রং মিলিয়ে দেখো, এটা হচ্ছে রেইন ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট। এই এশিয়ার জলবায়ুর যে বৈচিত্র্য, সেটা কিন্তু এই রঙের বৈচিত্র্য থেকে আমরা বুঝতে পারছি। এই হলো বাংলাদেশ। পাঠ 4, 5, 6 এই পাঠ নিয়ে কাজ করেছে রিচিল, শৈলী, দরিয়া, অদ্রি, তৃপ্ত আর মালিহা। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 700 কোটি, তার মধ্যে প্রায় 60% থাকে এশিয়ায়। এই হিসেবে পৃথিবীর মোট জনসংখ্যার 4/3 লোক এশিয়ায় বাস করে। ভেবে দেখো, এশিয়াটা হচ্ছে পৃথিবীর যে মোট স্থলভাগ তার 1/3 জায়গা জুড়ে, অথচ 4/3 মানুষ এখানে থাকে, আর বাকি 2 ভাগে থাকে 1/4 মানুষ। ফলে এশিয়ার জনসংখ্যাটা অনেক বেশি। তবে মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলকভাবে কম মানুষ বাস করে, কারণ এসব এলাকার পরিবেশ প্রতিকূল। এসব এলাকায় মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নয়, খুব সহজ নয় এখানে বেঁচে থাকা। অন্যদিকে ভারতীয় উপমহাদেশে মানুষ বেশি বসবাস করে। এমনিতেই পৃথিবীর মধ্যে এশিয়ায় মানুষ বেশি, তার মধ্যে ভারতীয় উপমহাদেশে মানুষের সংখ্যা আরো বেশি। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের উদ্ভব এই এশিয়াতে। তারপর ইহুদি, ইসলাম ও খ্রিস্টান ধর্মের উদ্ভবও এশিয়াতে। প্রাচীন ধর্মগুলোর মধ্যে বা এখন যেসব ধর্ম পৃথিবীতে টিকে আছে এবং যে গুরুত্বপূর্ণ যে ধর্মসমূহ, যেসব ধর্ম বেশি মানুষ পালন করে, তার সবকটাই আসলে এশিয়ায় জন্মেছে। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। গোলার্ধ মানে গোলের অর্ধেক, এই গোলটাকে 2 ভাগ করলে তার উত্তর দিকে মানে উপরের অর্ধেকে এশিয়া মহাদেশ। আর বাংলাদেশ অবস্থিত দক্ষিণ এশিয়ায়, মানে এশিয়া মহাদেশটা তো উত্তর গোলার্ধে, তার দক্ষিণ দিকটাতে হচ্ছে বাংলাদেশ। এশিয়া বঙ্গোপসাগরের পারে হচ্ছে এই দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরের পারে বাংলাদেশ। এর উত্তর, পূর্ব আর পশ্চিম এই 3 দিক জুড়ে ভারত, আবার দক্ষিণ পূর্ব দিকে মায়ানমার অবস্থিত। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। এদেশের মোট জনসংখ্যা প্রায় 15 কোটি। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এরপরে 2017 সালে আর একবার আদমশুমারি হয়েছে এবং সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16.5 কোটি। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এর তীরে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।
কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এত বড় সৈকত পৃথিবীর আর কোথাও নেই। এছাড়া এদেশে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন। এখানে দলের সদস্যকে পারিজাত, মেহরাব, বিনা, রাইসা, ঋদ্ধ দেখে ওরা কি করেছিল? এশিয়ার জনসংখ্যা, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60 ভাগের বেশি মানুষ এশিয়া মহাদেশে বাস করে, মানে ওই যে 4 ভাগের 3 ভাগ। এশিয়ার লোক সংখ্যা 442,70,00,000। এই হিসাবে বিশ্বের প্রায় 4 ভাগের 3 ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে। তুলনামূলকভাবে কম মানুষ বাস করে মধ্য এশিয়া, সাইবেরিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ায়। পূর্ব এশিয়ায়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে জনসংখ্যা বেশি, যেটা তোমরা একটু আগেও শুনেছ। অর্থনীতি, এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। ধান উৎপাদনে এই মহাদেশটা শীর্ষস্থানীয়। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। এরকম ভাবে ভারত হলো প্রধান পাট উৎপাদনকারী এবং বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে। আর এর ভিতরে তেল, গ্যাস, আকরিক, লোহা, কয়লা এইসব খনিজ দ্রব্য পাওয়া যায়। এশিয়ার ধর্ম, পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উদ্ভব এশিয়ায়। প্রাচীন ধর্মগুলোর মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের উৎপত্তি এশিয়ায়। আবার মুসলমানদের পবিত্র কাবা শরীফ ও সৌদি আরব, সেটা মক্কায়, সেটাও এশিয়ায়। আবার হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান, সেগুলো ভারতে অবস্থিত। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। বাংলাদেশের অবস্থান এই মহাদেশের দক্ষিণ অংশে। এই হলো এশিয়ার মানচিত্রে বাংলাদেশ। দক্ষিণ হলো মানচিত্রে আমরা নিচের যে দিকটা দেখতে পাই, তারপরেই তো বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর। পাঠ 7-8 এটা নিয়ে কারা কাজ করেছে? দিয়া, শনন, পার্থ, নোমান, রেনে আর প্রিয়তা। ওরা কি করেছে? লিখেছে পৃথিবীর 20 ভাগ জল আছে ভারত মহাসাগরে। এই যে দেখো, পুরো পৃথিবীর মধ্যে এই অংশের জলটুকু ভারত মহাসাগরে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এটা আছে বঙ্গোপসাগরে, যার নাম সেন্ট মার্টিন। গিয়েছো সেন্ট মার্টিন বেড়াতে? সম্ভবত প্রাচীনকালে রোমানরা এই আটলান্টিক মহাসাগরের নাম অনুসরণ করতে গিয়ে আটলাস পর্বতের সঙ্গে মিলিয়ে এই মহাসাগরের নাম দিয়েছিল আটলান্টিক মহাসাগর। কোথায় সে? এখানে হয়তো। 5 কিলোমিটারেরও বেশি গড় গভীরতা রয়েছে বঙ্গোপসাগরে। প্রশান্ত মহাসাগরে মোট 25,000-এর বেশি দ্বীপ আছে। আচ্ছা, এখানে ওরা সাগর মহাসাগরগুলো নিয়ে কথা বলেছে। মহাসাগর হলো বিশাল পানির আধার। পৃথিবীতে 5টি মহাসাগর আছে। এই হলো প্রশান্ত মহাসাগর, এখানেও প্রশান্ত মহাসাগর। কেমন করে হলো? মহাসাগরটাকে কেটে দুটো ভাগ করা হয়েছে? আসলে তা না। পৃথিবীর মানচিত্রটা তো আসলে আমরা চ্যাপ্টা করে দেখি, কিন্তু গ্লোবটা তো আসলে গোল। যেটা যদি গোল করে লাগিয়ে দেই তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত মিলে যাবে। ফলে এখানে প্রশান্ত মহাসাগর, এই যে প্রশান্ত মহাসাগরের একদিকে আছে এশিয়া মহাদেশ, আর একদিকে আছে এই হলো উত্তর আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশ। আরও আছে এখানে উত্তর মহাসাগর, আর এটা হচ্ছে দক্ষিণ মহাসাগর, আর এই হলো আটলান্টিক। আর এখানে আছে ভারত মহাসাগর, যেটা এই যে বাংলাদেশের পরে বঙ্গোপসাগর, তারপরে এই ভারত মহাসাগরের অবস্থান। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। 5টা মহাসাগর এখানে দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত সাগর মহাসাগর। এই দলে কাজ করেছে অনগ, অরিত্র, বিভা, রুদ্র আর তাসফিয়া এবং সাফা। বড় লবণাক্ত জলরাশিকে বলে মহাসাগর, আর মহাসাগর থেকে ছোট জলরাশিকে বলে সাগর। পৃথিবীর প্রায় 20% জায়গা দখল করে আটলান্টিক মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগরকে দক্ষিণ আর উত্তর আটলান্টিক এই 2 ভাগে ভাগ করা হয়। এই আটলান্টিক মহাসাগর 20 ভাগ জায়গা জুড়ে আছে, আমরা একটা পাই চার্ট দেখছি। আর বাকি 80 ভাগ জলরাশি হচ্ছে অন্যান্য মহাসাগরে। পৃথিবীর সব দিক দিয়ে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। মানে এর গভীরতাও বেশি, আবার এর দৈর্ঘ্য প্রস্থও বেশি, পানিও বেশি। বাংলাদেশের দক্ষিণে ছড়িয়ে থাকা জলাভূমি হচ্ছে বঙ্গোপসাগর। এবারে বলো তো দেখি, বঙ্গোপসাগরের কি গুরুত্ব? বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ? বঙ্গোপসাগর
পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ। এই বঙ্গোপসাগরের পাশে আমাদের আছে কুয়াকাটা, আর আছে আমাদের দেশের কক্সবাজার। আর এই বঙ্গোপসাগর দিয়ে কি হয়, বৈদেশিক বাণিজ্য হয়। এই সাগরের পথ দিয়ে বিদেশ থেকে বাণিজ্য জাহাজগুলো আসে। মৌসুমী বায়ু প্রবাহিত হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণ থেকে, এখান থেকে বঙ্গোপসাগর হয়ে, যে কারণে বাতাসটা ঠান্ডা থাকে, জলবায়ুটাও অত চরম ভাবাপন্ন হয় না এই মৌসুমী বায়ুর কারণে। কারণ বাংলাদেশ কিন্তু নিরক্ষীয় এলাকায়, বাংলাদেশের অর্ধেকটা পড়েছে, দক্ষিণের পুরো অর্ধেকটা পড়েছে নিরক্ষীয় এলাকায়, যে জায়গাটায় গরম বেশি। কিন্তু এই মৌসুমী বায়ুর কারণে অতটা গরম আবহাওয়া আমাদের দেশে নাই। এই বঙ্গোপসাগরের কারণে লবণের চাষ হয়, মাছ, শামুক, ঝিনুক এগুলো পাওয়া যায়। ভারত মহাসাগর পৃথিবীর 20% পানি ধারণ করে। ভারত মহাসাগর মোট জায়গার দিক দিয়ে হলো তৃতীয়। বলো তো দেখি, সাগর মহাসাগর কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কারণ সাগর মহাসাগরের মাধ্যমে যোগাযোগ হয়, এই পর্যটন, এটা তো আমরা একটু আগেই জেনেছি, ব্যবসা বাণিজ্য সে কথাও জেনেছি, মাছ, শামুক, ঝিনুক পাওয়া যায়, মৎস্য ও খনিজ সম্পদ পাওয়া যায়। এই চমৎকার কাজগুলো করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। কাদের ধন্যবাদ? যে ভাইয়া আপুরা এই কাজগুলো করেছিল, আর তোমরা যে মনোযোগ দিয়ে এগুলো দেখলে সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই।